হ্যালো বন্ধুরা, দেখো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়লাম। তো আজকে বাড়িতে ছিলাম না, তো ডাক্তারের কাছে গিয়েছি। তো ডাক্তারখানাতে এসে তো হাজব্যান্ড রান্না করলো, কী রান্না করে দেখায়। এটা কী রান্না করলো আজকে শনিবার, নিরামিষ। তো আলু সিদ্ধ, বুটের ডাল আর মুসুর ডাল, তো এই রান্না করলো। তো এই দিয়ে এখন খাবো, হাজব্যান্ডের রাতের খাবার। তো প্রথমে খাবো আলু সিদ্ধ দিয়ে খাবো, তো পরে রান্না বান্না করব, তারপর রান্না করব। তো যতটুকু পেরেছে তো করেছে, এটা দিয়েই খাবো, খুব আনন্দ খাবো, কারণ হাজব্যান্ডের হাতে রান্না। তো সবাই বসেছি রান্না খেতে। তো চলো খাবারটা খাচ্ছি। এই দেখো হাজব্যান্ডের আবার হাতের খাবার, যাই রান্না করলো অমৃত লাগবে। বাড়িতে ছিলাম না, এসে খাবার পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। আলু ভর্তাটা ঘি দিয়ে, তারপর শুকনো লঙ্কা ভেজে মেখেছে, এভাবে আবার পরিবারটি আছে। দারুণ, ওয়াও। পেটের মধ্যে আছে খিদা, খিদার সাথে খাবারটা দারুণ লাগলো। পেটটা ভরে গেলো যেন, প্রচুর খিদা। খিদার মধ্যে খাবারটা দারুণ লাগলো। আলু ভর্তা ঝাল লাগছে, ঝাল লাগাতে ভালো লাগছে, দারুণ। ঝালে মরে যায়, আপনি তো ঝাল খেতে পারেন না। ভালো লেগেছে। জানালাগুলো লাগান না, এই করে জানালাটা লাগানো দুটা করে পাপ এদিকে জানালাটা লাগানো লাগানো না কেন? চারোটা লাগাইনি, সেই করে দুটা লাগাই নিয়েছে। বানরের যন্ত্রণা, যাহারা করে না বানরগুলি, এভাবে পুরো ডাল দিয়ে
বুটের ডাল দেবো। না 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 বুটের ডাল খাবো না। দারুণ হয়েছে। এরকম রান্না করতে পারবে ভাবতে পারিনি। এখন খাবো মুসুর ডাল দিয়ে। ওয়াও ওয়াও হাজবেন্ডের হাতের খাবার যেরকম আমার হাজবেন্ড এরকম রান্নাগুলো হয়েছে, দারুণ লেগেছে। প্রচুর খিদে ছিল, খাবারটিও কেন জানি ভালো লেগেছে। ওয়াও, একদম ঠান্ডা হয়ে গেছে ভিতরটা, একদম ঠান্ডা। যা খিদা পেয়েছিল খাবারটাও পেলাম মনের মতো করে। তোমার খাবার তুমি খাও, বানররা যারা থাকো। তুমি কেন নতুন দেখেছো বানর আজকে? হ্যাঁ, শুধু বানরের দিকে তাকিয়ে আছে। মরিচটা ঝাল ঝাল হওয়াতে খাবারটা আরো ভালো লেগেছে। হাজব্যান্ডের হাতের খাবার পাওয়াও ভাগ্যের ব্যাপার লাগে। অনেক গুণ থাকলে, অনেক গুণ না, অনেক কপাল থাকলে, অনেক ভাগ্য থাকলে সবাই পায় না। তো যাদের অনেক ভাগ্য বলা তারা একমাত্র হাজব্যান্ডের সেবা পায়। তো খেয়ে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা যাই বলুন না কেন, অনেক ভাগ্য নিয়ে এসেছি, তাই হাজব্যান্ডের হাতের খাবার খেতে পারি। তো আমি ঠাকুর কাছে বলবো সবাই যেন আমার হাজব্যান্ডের মতো এরকম হাজব্যান্ড পাও, এরকম স্বামী পাও। তো ভগবানের কাছে বলি, কারণ মেয়েদের জীবনের কথা কেউ বলতে পারে না। আমারও মেয়ে আছে, কী হয় না হয় তো কিছু বলতে পারি না। কিন্তু আমরা কম আনি, কম খাই, কিন্তু ভালোবাসাটা খুব খুব বেশি, খুবই বেশি। তো আমি মনে করব খাবার দাবার অন্য কিছুর থেকে এই যে আমরা যেভাবে আছি, আমি মনে করি সবার থেকে আমি খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন বাড়িতে এসে আমাকে রান্না করে খেতে হতো, কিন্তু না, এসেই সব আমি কিন্তু ভাতও নিয়ে নিই, এমনকি লবণটা পর্যন্ত নিয়ে নিই, এমনকি জলটা পর্যন্ত নিয়ে নিই,
সবটা কিন্তু হাজব্যান্ডের হাতের। তো বন্ধুরা এই বলবো না কেন, আমার হাজব্যান্ড অনেক ভালো, অনেক ভালো। তো আমি চাই আমার হাজব্যান্ডের মতো যাতে সব মেয়েরা যেন সেরকম স্বামী পাই। তো আমার খাবার দাবারটা শেষ। তো যদি আমাদের এই কিছু ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমরা সবার কাছে একদম বিনম্রভাবে বলছি, অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেছনে থাকা বেল ঘন্টিটা প্রেস করে দেবেন। এই তো প্রতিদিনের মতো বড়দের প্রণাম, ছোটোদের প্রাণ বড় ভালোবাসা জানি আমি আমার এই 3টি ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শুভ দুপুর, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি সবাইকে। নমস্কার।